ফ্যাসেট কার্ড কিভাবে নেবেন আর ফ্যাসেট অ্যাপটি প্লে স্টোরে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে, এমনকি বর্তমানে 1 মিলিয়ন প্লাস মানুষ অ্যাপটি ডাউনলোড করেছে। আর এই ফ্যাসেট কার্ড দিয়ে মূলত অনলাইনের বিভিন্ন জায়গায় আপনারা পেমেন্ট করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি এই ফ্যাসেট কার্ডটি আপনারা কিভাবে নেবেন। ওকে, অ্যাপ লিংকটা থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে। ওই লিংকে একটা ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকলে এই যে দেখুন গেট ইট অন গুগল প্লে, এখানে একটা ক্লিক করতে হবে। আর আইফোন ইউজাররা এই যে অ্যাপ স্টোর, এখানে একটা ক্লিক করবেন। আমরা যেহেতু অ্যান্ড্রয়েড এর জন্য গুগল প্লে, এখানে একটা ক্লিক করব। তারপর যেটা বলছিলাম, এই যে প্লে স্টোরে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে, এমনকি 1 মিলিয়ন প্লাস মানুষ বর্তমানে কিন্তু ডাউনলোড করেছে। তো জাস্ট কাজ হবে ডাউনলোড করে ইনস্টল করে এখান থেকে ওপেন করে দিবেন। আমাদের যেহেতু অলরেডি ডাউনলোড করাই আছে, আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি। এরপর নোটিফিকেশন অ্যালাউ চাচ্ছে, আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দিব। এরপর এখানে একটা অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য। চলুন দেখি কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এরপর দেখুন গুগল দিয়ে, ইমেল দিয়ে, ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে, কিন্তু আমরা গুগল দিয়ে খুলতে চাচ্ছি। তো গুগল দিয়ে খোলার জন্য সাইন আপ উইথ গুগল, এখানে একটা ক্লিক করবেন। তারপর মোবাইলে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে সেগুলো দেখাবে। যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন, মানে সেটার উপর একটা ক্লিক করুন। তারপরেই দেখবেন লোডিং নিয়ে একটু ভেরিফাইং দেখাবে, তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এরপর যেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা আছে, 0 ছাড়া সেই মোবাইল নাম্বারটা দিবেন, বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর এনআইডি কার্ড অনুযায়ী পুরো নামটা দিবেন। তারপর আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখটা এখানে আপনারা ক্লিক করার পরে উপরে দেখুন যে বছর আছে, ওই যে উপরে বছর, এখান থেকে আপনাদের বছরটা সিলেক্ট করবেন। বছরটা সিলেক্ট করা হলে ওকেতে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন এখান থেকে মাস বা তারিখটা সিলেক্ট করতে পারবেন। এইভাবে এনআইডি কার্ড অনুযায়ী আপনারা আপনাদের সঠিক জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন। এই সব ইনফরমেশন দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। আমি আমার ইনফরমেশন দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তো যখনই ইনফরমেশন দিয়ে আপনারা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন, দেখবেন লোডিং এ আপনাদের সামনে আরো একটা পেজ আসবে। কি পেজ আসবে? এই যে নাম্বারে মূলত এখন কোড যাবে, সেন্ড ভায়া হোয়াটসঅ্যাপ, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার কেন দিতে বলেছি, মূলত হোয়াটসঅ্যাপে এই কোডটা যাবে। তো সেই কোডটা আপনারা এনে এখানে দিবেন। যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যে কোডটা আসবে, সেই কোডটা এখানে দিয়ে দিলেই দেখবেন লোডিং নিচ্ছে। লোডিং এ আপনাদের সামনে আরো একটা পেজ আসবে। এইবার তাদের হচ্ছে এগ্রিমেন্ট কনফার্মেশন এখান থেকে করতে হবে। পরবর্তী পেজে যেতে চাইলে অবশ্যই সবগুলো টিক মার্ক দিয়ে দিতে হবে। আপনাদের খালি ঘরে ক্লিক করলে টিক মার্ক হয়ে যাবে। তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে 6 ডিজিটের একটা পিন দিবেন, যেটা আপনাদের মনে থাকবে। পিনটা 2 বার দিবেন, তাহলে দেখবেন পিনটা সেট হয়ে যাবে। তারপর ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চাইলে ইয়েস এ ক্লিক করবেন, আর পরে চাইলে কন্টিনিউ করবেন। আমরা পরে চাচ্ছি, এই জন্য কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে একটা রেফার কোড দেওয়ার প্রয়োজন হবে। রেফারেল কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিব। সেই রেফারেল কোডটা আপনারা এইখানে দিয়ে দিবেন। জাস্ট আপনারা রেফারেল কোডটা এখানে দিয়ে কন্টিনিউ অপশনটা পেয়ে যাবেন। এই যে আমরা রেফারেল কোডটা দিয়েছি, তারপরে দেখুন রেফারেল কোড যখন দিবেন কন্টিনিউ অপশনটা পেয়ে যাবেন। রেফারেল কোড দেওয়ার পরে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তারপর লোডিং এ এরকম একটা পেজ আসবে। পরেও কেওয়াইসি করা যাবে, আমরা এখনই করব। এজন্য দেখুন ছোট করে লেখা আছে অ্যাডভান্স কেওয়াইসি, এখানে একটা ক্লিক করবেন। আমরা এই অ্যাডভান্স কেওয়াইসি এখানে একটা ক্লিক করব। যখন অ্যাডভান্স কেওয়াইসি এখানে একটা ক্লিক করবেন, তারপর আরো একবার এই যে কমপ্লিট অ্যাডভান্স কেওয়াইসি এখানে একটা ক্লিক করবেন। আমরা কমপ্লিট অ্যাডভান্স কেওয়াইসি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর আরো একবার এখান থেকে স্টার্ট করার প্রয়োজন হবে, আমরা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। যখন স্টার্ট করে দিবেন, এরপর আপনাদের বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন, আপনাদের পুরো অ্যাড্রেসটা দিবেন, আপনি কি কাজ করেন সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এমপ্লয়মেন্ট এখান থেকে ফ্রিল্যান্সার হলে ফ্রিল্যান্সার, এগুলো কিভাবে দিবেন চলুন সিলেক্ট করে দেখাই। প্রথমত ন্যাশনালিটি আমরা এখান থেকে বাংলাদেশ দিলাম। তারপর অ্যাড্রেসটা আমি আমার মতো দিয়ে নিব, আপনারা আপনাদের পুরো অ্যাড্রেসটা দিবেন, জেলা উপজেলা একদম এনআইডি কার্ড অনুযায়ী। তারপর কি কাজ করেন, নিজস্ব কাজ হলে সেলফ এমপ্লয়মেন্ট বা হচ্ছে ফ্রিল্যান্সার, সেটা আপনারা সিলেক্ট করে দিবেন। আপনাদের কাজ কি অকুপেশন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি খুঁজে না পান, আপনার রিলেটেড যেটা মিলে যাচ্ছে সেটা মোটামুটি হলেই সিলেক্ট করে দিলেই হচ্ছে। তো এখান থেকে আমি আমার একটা অকুপেশন সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের অকুপেশন অবশ্যই সিলেক্ট করে দিবেন। এরপর কোম্পানি থাকলে দিবেন, আর না থাকলে নিজস্ব হলে সেলফ এমপ্লয়মেন্ট মানে নিজের কাজ নিজে করেন সেটা দিতে পারেন। এই সব ইনফরমেশন দিয়ে কন্টিনিউ করবেন। আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর কি কারণে আসলে আপনারা কার্ডটা নিতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন।
আমরা মূলত এই যে লং টার্ম এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি, আপনারা এই রিজনটা চাইলে সিলেক্ট করতে পারেন। তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন, আপনারা আপনাদের রিজন দিতে পারেন, সমস্যা নেই। তো কন্টিনিউ করলেই দেখবেন এবার এনআইডি দিয়ে ভেরিফাই করবেন নাকি পাসপোর্ট। আমরা যেহেতু এনআইডি দিয়ে ভেরিফাই করব, এই জন্য আইডেন্টিটি কার্ড এটা সিলেক্ট করব, তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আরো একবার কন্টিনিউ অপশনে একটা ক্লিক করতে হবে। কোনটা অ্যাকসেপ্ট করে এখানে দেখাচ্ছে, এখান থেকে এক নজর দেখে নিতে পারেন কিভাবে স্পষ্ট হবে আপনাদের এনআইডি ছবিটা তুলতে হবে। তারপর পারমিশন দিবেন, কন্টিনিউ ক্লিক করে পারমিশন অ্যালাউ দিয়ে দিবেন। তারপর আরো একবার যদি বাংলাদেশ সিলেক্ট করার কথা বলে বা এগুলো কন্টিনিউ নেক্সট করে দিবেন, ইনস্ট্রাকশন তারা দিয়ে দিবে, সেটা করবেন। তারপর প্লাস্টিক কার্ড নাকি অন্য ফরম্যাটের কার্ড সেটা আপনাদের সিলেক্ট করার কথা বলতে পারে। স্ক্রিনটা হয়তো দেখতে পারছেন না, বাট আমার ইনস্ট্রাকশন ফলো করুন, তাহলে আপনারা এইভাবে সামনে আগাতে পারবেন। আমাদের যেহেতু প্লাস্টিক কার্ড, আমরা প্লাস্টিক কার্ড এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আদার ফরম্যাট হলে আপনারা আদার ফরম্যাট দিবেন। আমরা প্লাস্টিক কার্ডে ক্লিক করার পরে এনআইডি কার্ডের সামনের দিকে ছবি তুলবো, এনআইডি কার্ডের পিছনের দিকে ছবি তুলবো। তারপর যার এনআইডি কার্ড তার ফেসটা ভেরিফাই করবো। শুধু ক্যামেরার সামনে আনলেই দেখবেন তারা অটোমেটিক স্ক্যান করে ছবি তুলে নেবে। তাহলে এনআইডি কার্ডের সামনের দিকে ছবি তুলবেন, পিছনের দিকে ছবি তুলবেন, আর ফেসটা ভেরিফাই করবেন, তাহলে দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখান থেকে এটা কমপ্লিট করে নিচ্ছি। জাস্ট কমপ্লিট করে নিলেই দেখবেন লোডিং এ এরকম একটা পেজ আসবে। এবার মূলত এটা রিভিউতে চলে যাবে। আপনার সব ইনফরমেশন ডকুমেন্ট সঠিকভাবে ক্লিয়ার ভাবে আপনারা যদি সাবমিট করতে পারেন, কিছু সময় হতে না হতেই দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এখান থেকে ওকেতে একটা ক্লিক করব। তারপর আমরা কিছু সময় এখান থেকে অপেক্ষা করব, আপনারাও বেশ কিছু সময় অপেক্ষা করবেন। দেখবেন আমাদের তো 5 মিনিট পরে ভেরিফাই হয়ে গিয়েছিল। এই যে ফ্যাসেট কার্ড অ্যাভেলেবল না অ্যাভেলেবল এই অপশনটা আসলে বুঝবেন আপনাদের ভেরিফাই হয়ে গিয়েছে। বা ভেরিফাই না হলে এখান থেকে আরো একবার সাবমিট দিয়ে ভেরিফাই করতে পারেন। নিচে দেখুন এই যে কার্ড ভার্চুয়াল কার্ড অপশনটা পেয়ে যাচ্ছে। কার্ড নেওয়ার জন্য ভেরিফাই হওয়ার পরে এই কার্ডের এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের কাজ হবে প্রসিড টু কনফার্ম, এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের স্টেট মানে ডিভিশন আপনাদের বিভাগটা দিয়ে দিবেন ইংলিশে, তারপর আপনাদের সিটি দিয়ে দিবেন, তারপর অ্যাড্রেস এনআইডি কার্ড অনুযায়ী এগুলো দিবেন। অ্যাড্রেস মানে আপনাদের জেলা উপজেলা এগুলো সব ইংলিশে লিখে দেবেন। আর পোস্ট কোড এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন। এই সব ইনফরমেশন এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। আমি আমার ইনফরমেশন দিয়ে কন্টিনিউ করে দিয়েছি। তারপর বর্তমানে কার্ডটা নিতে $10 প্রয়োজন হয়, কিন্তু বর্তমানে তাদের একটা প্রোমো কোড আছে, সেটা ব্যবহার করলে ফ্রিতে বিনামূল্যে কার্ডটা নেওয়া যাচ্ছে। কিন্তু এটা কতদিন নেওয়া যাবে আমি জানি না, বাট বর্তমানে নেওয়া যাচ্ছে। প্রোমো কোডটা দেখতে পারছেন বা ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে পেয়ে যাবেন। এই প্রোমো কোডটা দিয়ে কনফার্ম একটা ক্লিক করবেন। তাহলে দেখুন বর্তমানে কোনো ডলার ছাড়াই ফ্রিতে কার্ড নেওয়ার সুযোগ দিচ্ছে। কিন্তু ভবিষ্যতে আবার ডলার দিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু বর্তমানে যারা ভিডিওটা দেখছেন এই অফারটা বর্তমানে চলমান আছে, জানি না কতদিন থাকবে। এখন এই সুযোগটা নিতে পারেন, কনফার্ম করে দিয়েছি, দেখুন ক্লোজ করে দিচ্ছি। এখন এটাও পেন্ডিং এ চলে যাবে। কিছু সময় হতে না হতেই দেখবেন 5 মিনিট 10 মিনিটের মধ্যেই আপনাদের কার্ডটাও পেয়ে যাবেন। এই যে আমাদের এটা পেন্ডিং এ ছিল, তারপর কিছু সময় পরে দেখলাম আমরা আমাদের কার্ডটা পেয়ে গিয়েছি। চোখের একটা লগো আইকন আছে, ওইখানে ক্লিক করে কার্ড নাম্বার, মান্থ, ইয়ার, সিভিভি ওই ইনফরমেশন গুলো পেয়ে যাবেন, যেগুলো দিয়ে মূলত আমরা অনলাইনে পেমেন্ট গুলো করতে পারবো। এখানে টপ আপ করার উইথড্র করার সুযোগ আছে ব্যালেন্সে ডলার থাকলেই। ব্যালেন্স কিভাবে টপ আপ করবেন আনবেন সেটা দেখাতে চাই। হোমে এসে যে ডিপোজিট লেখা আছে, কার্ডে আপনারা ডিপোজিট করার জন্য প্রথমত এখানে ডিপোজিট করে তারপর কার্ড থেকে টপ আপ করবেন। এই যে ডিপোজিটে ক্লিক করার পরে পাশে কি একটু পেয়ে যাচ্ছেন, যে টোকেন আনতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমরা মনে করেন ইউএসডিটি আনবো, তাহলে তেদার ইউএসডিটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর কাঙ্ক্ষিত নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, BIP20, ইথেরিয়াম বা হচ্ছে TRC20, যেই নেটওয়ার্কে আনতে চাচ্ছেন সেই নেটওয়ার্কে আনতে পারবেন। তো সেই নেটওয়ার্কটা সিলেক্ট করার পরে যে BIP20 সিলেক্ট করে মনে করেন বাইন্যান্স থেকে বা অন্য যে কোনো এক্সচেঞ্জার যে কোনো ওয়ালেট থেকে এই অ্যাড্রেসে ডলারটা পাঠালেই মূলত ডলারটা এখানে চলে আসবে। এইভাবে এখানে আপনারা ব্যালেন্স আনতে পারবেন, ডলার ডিপোজিট করতে পারবেন। তারপর কার্ডে গিয়ে আপনারা টপ আপটা করে নেবেন, ঠিক আছে। আর এখান থেকে উইথড্র করার সুযোগ আছে, মোড়ে ক্লিক করলেই উইথড্র করার অপশনটা পেয়ে যাচ্ছেন। উইথড্রতে একটা ক্লিক করুন, চলুন অপশনটা দেখায় কিভাবে উইথড্র করতে হয়। তারপর সেন্টার একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কোন টোকেন পাঠাতে চাচ্ছেন সেই অ্যাসেট সিলেক্ট করবেন। তারপর এখান থেকে চাইলে ওই যে ফ্যাসেট ইউজারদেরকেও পাঠাতে পারবেন। তারপর অ্যাড্রেস দিয়ে নেটওয়ার্ক সিলেক্ট করে এখান থেকে উইথড্র করতে পারবেন। আর এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করে নেবেন উইথড্র করার জন্য। অ্যাকাউন্ট সেটারে যেখানে ইনেবল লেখাই থাকবে, এখান থেকে মোবাইল নাম্বারের অথেন্টিকেশন এমনকি গুগল অথেন্টিকেটর এখান থেকে এটা চালু করে নেবেন। এটা আশা করি আপনারা পারবেন। আর উপরে ইনভাইট করার সুযোগ আছে, ইনভাইট লেখা আছে, এখানে গেলে আপনারা আপনাদের ইনভাইট কোড বা ইনভাইট করার সুযোগ পাচ্ছেন আর কি, রেফার লিঙ্কটা পেয়ে যাচ্ছেন। এইভাবে আপনারা বর্তমানে ফ্যাসেট কার্ডটা নিতে পারেন। এই ছিল আমাদের আজকের এই ভিডিও।